आज 11 আগস্ট 2025 সোমবার দেখুন বাংলা ভাষা নিয়ে বিকৃত ধারণা তৈরি করার বিরুদ্ধে তথ্য সমৃদ্ধ বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নাস্তা দোস্ত পানি এই উপমহাদেশেরই সাংস্কৃতিক বাস্তবতা। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি। যাই হোক, প্রতিবেদনের বিষয়ে আসি। নাস্তা দোস্ত পানি এই উপমহাদেশের সাংস্কৃতিক বাস্তবতা। কিছুদিন ধরে বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা বেশ ভালোই চোখে পড়ছে। অনেকে বলছেন নাস্তা দোস্ত পানি আব্বা আম্মা মেহমান ইত্যাদি শব্দগুলো নাকি কোনো মতেই বাংলা নয়, এগুলো নাকি সব বাংলাদেশি ভাষা। এগুলো ব্যবহার করা মানেই বিদেশি প্রভাব বা বাংলা ভাষার বিকৃতি করা। আমরা বলবো এই ধরনের দাবি শুধু যে বিভ্রান্তিকর এমন নয়, বরং এই ধরনের দাবি ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে গভীর অজ্ঞতার পরিচয় তো বটেই, উপরন্তু এই সব অসার দাবি করা মানুষগুলো ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হওয়ার দরুন এদের মন মগজ মুসলিম বিদ্বেষে পরিপূর্ণ। নাস্তা দোস্ত পানি আব্বা আম্মা মেহমান ইত্যাদি শব্দগুলো কিন্তু সত্যিই কোনো একটা দেশের একচেটিয়া সম্পত্তি নয়। এগুলোর শিকড় অনেক গভীরে। ফার্সি উর্দু আরবি ভাষা থেকে এসেছে এই শব্দগুলো, আর তা এসেছে মুঘল তুর্কি আমলের প্রভাবে। উপমহাদেশের মুসলিম সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে এই শব্দগুলো কথ্য ভাষার অংশ হয়ে উঠেছে। সেটা বাংলাদেশে যেমন তেমন পশ্চিমবঙ্গেও, এমনকি ভারতের অন্যান্য রাজ্যেও বহুকাল থেকে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মানুষ এই শব্দগুলো ব্যবহার করে আসছে। কিন্তু মুসলিম বিদ্বেষে মন মগজ পূর্ণ থাকা অজ্ঞ মানুষগুলো বিষয়টাকে কোথায় নিয়ে যাচ্ছে খালি দেখুন। মুশকিল হলো এই বাস্তব জ্ঞান বর্জিত অজ্ঞতাকে জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা পর্যন্ত করছেন এক মূর্খ সাংবাদিকও। খোঁজ নিলেই দেখতে পাবেন যে এই সাংবাদিক আবার রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে প্রতি বছর নিয়ম করে ভবিষ্যৎবাণী করে যান। জোরের সঙ্গে বলেন এবছর বিজেপি ক্ষমতায় আসছেই, এই ভোটে বিজেপি ক্ষমতায় আসছেই। প্রতিটা নির্বাচনের আগে বিজেপি কত আসন পেতে পারে এবং অন্যান্য দল কত আসন পেতে পারে তার একটা হিসেব দেন ওই ভদ্রলোক। কিন্তু প্রতি বছরই নিয়ম করে ওই সাংবাদিক ভদ্রলোকের ভবিষ্যৎবাণী মিথ্যে বলে প্রমাণিত হয়। রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে ভবিষ্যৎবাণী করায় প্রথম দিকে সাংবাদিক ভদ্রলোক খুবই বাহবা পেয়েছিলেন, কিন্তু তারপরে থেকে যখন সেই ভবিষ্যৎবাণী কোনোভাবেই মিলছে না এই দেখে তারপরে মানুষ তার ভবিষ্যৎবাণীতে একেবারে যার পর নাই বিরক্ত হয়ে পড়েছে। তাই ওর এক শুভানুধ্যায়ী বারণ করে বলেছেন তিনি যেন আর এই রকম ভবিষ্যৎবাণী না করেন। তো সেই শুভানুধ্যায়ীর বারণ শুনেই হয়তো হতে পারে সাংবাদিক ভদ্রলোক রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে আপাতত ভবিষ্যৎবাণী বন্ধ করে দিয়ে এবার বাংলা ভাষা নিয়ে মুসলিম বিদ্বেষ প্রচার করতে মাঠে নেমে পড়েছেন। তবে ওই সাংবাদিক ভদ্রলোক অবশ্য একা নন, একই সাথে বেশ কিছু মানুষ প্রমাণ করতে ব্যস্ত যে নাস্তা দোস্ত মেহমান দুলাভাই আম্মা আব্বা ইত্যাদি শব্দগুলো আসলে বাংলাদেশি শব্দ। ওই সাংবাদিক ভদ্রলোক জানেন কিনা জানি না, কালের নিয়মেই কিন্তু শব্দের পরিবর্তন হচ্ছে। এক সময় খুব দুলাভাই শব্দটা শুনেছি, এখন আবার শুনি জিজু শব্দ। জামাইবাবুকে জিজু সম্বোধনে বলা হয়। বাবজি শব্দটা খুব শুনতাম, এখন তেমনভাবে আর শুনি না। চাচার বদলে এখন তো শুনি চাচু, চাচু বলে ডাকছেন সবাই। বুঝতে পারি এগুলো হিন্দি সিনেমা এবং সিরিয়াল দেখার প্রভাবে এসেছে।
আশুতোষ ভট্টাচার্য তার লেখা শব্দ অউচ্চারণ বইয়ে দেখিয়েছেন মুসলমান শব্দ বলে যে শব্দগুলো পরিচিত সেগুলো নিখাদ বাংলা শব্দ, সেগুলোকে বর্জন করা হয়েছে। একসময় হিন্দু মুসলিম উভয় সমাজেই পানি বলা হতো, পানি। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। চর্যাপদে পানি শব্দের একাধিক ব্যবহার আমরা দেখতে পাই। চর্যাপদ 22, পানি বহে গগনে ছুটে ছুটে পাছে। অর্থ কি না, যার মানে দাঁড়াচ্ছে আকাশে পানি, মানে বৃষ্টি শব্দটাকে এখানে পানি অর্থে ব্যবহার করা হয়। আকাশে পানি বয়ে যাচ্ছে দ্রুত গতিতে, এখানে পানি শব্দটা স্পষ্টভাবে ব্যবহার হয়েছে আকাশের বৃষ্টির ইঙ্গিত দিয়ে। চর্যাপদ 22 বিনয়গুপ্ত, নদী নাহি পানি খর হইল সাগর। অর্থাৎ কি না, নদীতে পানি নেই, সাগর শুকিয়ে গিয়েছে। পানি শব্দটা এখানে নদী এবং সাগরের প্রাকৃতিক অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে। 2 হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে পানি শব্দের ব্যবহার। বিদ্যাপতি 1350 থেকে 1440 খ্রিস্টাব্দে মৈথিলি এবং প্রাক মধ্যযুগীয় বাংলা মিলিত ভাষা। প্রিয়া গলে নাহি পানি জলে আঁখি নীর, মানে দাঁড়ায় কি না, প্রিয় নেই, গলায় পানি যায় না, চোখে জল জ্বলছে। পানি শব্দটা এখানে খাওয়ার জল বোঝাতে ব্যবহৃত হয়েছে। এবার চণ্ডীদাস, মানে 14 শতক চণ্ডীদাস, চরণ ধুইয়া লইলাম পানি। অর্থ কি না, পা ধুয়ে সেই পানি নিয়েছিলাম। এখানে পানি শব্দটা আবার ধর্মীয় ভক্তি পরিপ্রেক্ষিতে এসেছে। 3 হচ্ছে মঙ্গল কাব্যে পানি শব্দের ব্যবহার। মনসামঙ্গল বিপ্রদাস পিপিলাই, তিনি সেই তাতে দেখা যাচ্ছে পানির দিয়া গায়ে ধুইল শিবে। অর্থাৎ কি না, পানি দিয়ে গা ধুলেন শিব। পানি শব্দটা এখানে দৈনন্দিন ধর্মীয় আচরণে ব্যবহৃত হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলিম সমাজের ভাষায় কিছু পার্থক্য থাকা স্বাভাবিক। এটা তো এই অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য। যেমন কেউ বলে জল, কেউ বলে পানি। এই পার্থক্য কোনো দোষের তো নয়, বরং এই বৈচিত্র্যই আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ করে। এই ভাষাগত পার্থক্যকে ভিত্তি করে কাউকে বিদেশি বলার প্রবণতা আসলে মুসলিম বিদ্বেষবশত মুসলিম সাংস্কৃতিক বর্জনের আপ্রাণ চেষ্টা। ভাষা মানুষ নিজের জীবন এবং সমাজ থেকে গড়ে তোলে। এটা কোনো রাষ্ট্রের সীমারেখা, কোনো দেশের সীমারেখা মেনে চলে না। আর তাই বলা দরকার, নাস্তা, দোস্ত, পানি কিংবা আব্বা আম্মা এগুলো বাংলা ভাষারই কিন্তু অংশ, বাংলার মুসলিম সমাজে প্রচলিত রূপ। এগুলোকে অচেনা বা বাইরের জিনিস হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা আসলে এক ধরনের ভুল ইতিহাস চর্চা, যে চর্চা উগ্র মুসলিম বিদ্বেষ চর্চা থেকে এসছে। ওই সাংবাদিক ভদ্রলোক যেমন চেয়ার টেবিল শব্দগুলোকে দিব্যি বাংলা শব্দের মতো করেই ব্যবহারিক ক্ষেত্রে বাংলা শব্দ বলেই আত্মস্থ করেছেন, তেমনি বাংলা ভাষার নয় এমন অন্যান্য রাষ্ট্রেও, অন্যান্য রাজ্যেও মানুষ বাংলা শব্দকে ব্যবহারিক জীবনে অবাংলা শব্দ হিসাবে আত্মস্থ করেছেন। যুগে যুগে এটাই কিন্তু হয়ে আসছে। তাই ভাষার মধ্যে বিভাজন খোঁজার বদলে বরং আমাদের উচিত এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, বুঝে নেওয়া, এটাই পরিপক্ক এবং মানবিক দৃষ্টিভঙ্গি। বলার কথা এটুকুই। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।